নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস পিঠার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না সবার প্রিয় বাটার গার্লিক চিকেন। আমি আজকে তোমাদের বাটার গার্লিক চিকেন করে দেখাবো, আর এটা সত্যি খুব লোভনীয় হয়, মুখে লেগে থাকার মতন টেস্ট হয়। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবার জন্য সবাইকে অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রান্না। আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু মশলাপাতি মাখাবো। সেটা হচ্ছে সর্বপ্রথম দেবো হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দেবো, নুন দেবো, এই যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এটা তোমরা নাও দিতে পারো, দিতেও পারো, আমার ভালো লাগে আমি তাই দিলাম। এটা হচ্ছে একটা লেবু, পাতি লেবু। আর একটা দেবো হ্যাঁ। তো এবার আমি এটাকে একটু মেখে নেবো। মেখে তোমাকে রেখে দিতে হবে মিনিট 30 মতন রেখে দিতে হবে। তো তারপরে আমরা কুক করবো। দেখো আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো ময়দার মধ্যে আমি হালকা একটু নুন মেশাবো, একটু অরিগানো মেশাবো, আর অল্প চিলি ফ্লেক্স মেশাবো। তো এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দেবো। দেখো আমি সানড্রপের তেল দিয়েছি। সানড্রপের তেল দেখো তোমরা জানোই সানড্রপ অয়েল ব্যবহার করি। তো একটু বেশি করেই দিলাম, কারণ আমি একটু হালকা ফ্রাই করবো চিকেনগুলোকে। দেখো একটু বেশি দিলাম। দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা যাতে এমনি ভেজাই আছে একটু, তো ভেজা থাকার ধরুন আমি এই ময়দাটার মধ্যে যেটা চিলি ফ্লেক্স নুন অরিগানো দিয়ে আমি মিশে রেখেছিলাম, তখন সেইটা এর মধ্যে দেবো। তো তেলটা ওটা গরম হচ্ছে, তো আমি এইভাবে তুললাম, নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো। তো চলো দেখো এইভাবেই চিকেন নিয়ে নিচ্ছি, এর মধ্যে ময়দার মধ্যে কোট করছি হালকা করে। এক্সট্রাটা ঝেড়ে ফেলে দিতে হবে, তোমার এক্সট্রা ময়দাটা আর কি, এক্সট্রা ময়দাটা রাখা যাবে না। আবার একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, তো এইভাবে আবার একটু কোট করে নেবো। হ্যাঁ, তো এখন এবার যেহেতু এগুলো সব না লেগ পিস নিয়েছি, তো আমাকে একটু হালকা করে ভাজতে হবে। 100 টেম্পারেচারে আমি দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। তো এইভাবে আমি সবকটা করে নেবো। একটা করে কোট করবো, আর একটা চিকেনের মধ্যে চিকেন ছাড়বো। এবার এই যে ছাড়বো, হ্যাঁ, তো একটু ঝেড়ে নিতে হবে, ঝেড়ে না নিলে আবার পুড়ে যাবে, বুঝলে? তো সেটা পুড়ে যাতে না যায়, সব কটা তো ভাজি সেটা তো দেখানো সম্ভব হবে না। আপাতত একটা লটেরটা তোমাদের দেখলাম। তারপর আমার কাছে আরও একটু চিকেন আছে, সেগুলো এইভাবেই ভেজে নেবো। হ্যাঁ, দেখো অনেকক্ষণ আমি এটাকে ধরে রেখেছিলাম। তো এবার সেইটাকে একটু ভালো করে মানে ফ্রাই করতে হবে না, দুটো দিকই যাতে সুন্দর করে ফ্রাই হয় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এগুলো তো বোধহয় সবে দিলাম, এগুলো একটু একটা পিস করে আমি মোটামুটি ভেজে নিয়েছি এইগুলো। হ্যাঁ, সবই লাল লাল করে মোটামুটি ভেজেছি। দেখো, তো এটার মধ্যে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তো মোটামুটি আমার মনে হয় এগুলো ভাজা হয়ে গেছে। তারপর তো আমি ঝোলেও বেশ কিছুক্ষণ ফোটাবো। জানি আমার একটু ফোটানো স্বভাব আছে, একটু রস কষতে যাতে ঢোকে। এতদিনে হয়তো বুঝে গেছো। আমি লেগটাকে এখন একটু তুলবো না, আর একটু ফ্রাই করবো। লেগ তো এটা যতক্ষণ একটু ভালো মতন ফ্রাই হয়, আমি সব খাবার তৈরি করে রেখেছি। দেখো আর বাদবাকি চিকেনগুলো খুব বেশি সময় লাগবে না। আমি জিনিসটা খুব ভালোবাসি, আর হচ্ছে লেগ একটাই আমি লেগা জিনিস দিয়েই করছি। আমি পলিটিক্স একদম খাই না, তো একদম তেল নেই দেখো। তো এই কারণে আমি আবার একটু সানড্রপের তেল দিয়ে নিচ্ছি, অল্পই দেবো। ভাজতে তো লাগে না। এইটা হচ্ছে ভাজা হচ্ছে, এর পাশাপাশি দেখো আমি যে জিনিসটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, মানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, নুন, এইসব দিয়ে আমি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম, তার থেকে চিকেন থেকে জল ছেড়েছে। আর এর মধ্যে লেবুর রসও আছে, তো আমি এটা ফেলবো না, এটা রান্না করার সময় আমি এটা দেবো।
তো দেখো আমি এটাও ফ্রাই করে নেবো হালকা করে, হালকা না লাল লাল করে আমি ফ্রাই করে নেবো। ওকে, তো দেখো লেগটা আমার মোটামুটি আশা করি হয়ে গেছে এতক্ষণে, অনেকক্ষণ ধরে আমি ভাবছি। তো লেগটা আমার হয়ে গেছে। তো এবার এগুলোকেও ভালো করে ভেজে নেবো। একটা পিস উল্টে দেবো, হ্যাঁ একটা পিস উল্টে দিই। সবকটাই আমি উল্টে পাল্টে দিয়েছি। তো এবার ব্যাপারটা হচ্ছে এটা একটু ফ্রাই হতে থাকুক। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলটা বেঁচে রয়েছে, এই যে তেলটা ওটাও অনেকটাই বেঁচে গেছে, এতটাও তেল গার্লিক চিকেনে নেয় না, কিন্তু আমি খাওয়া দেবো। গার্লিক চিকেনে রসুনটা দেবো, রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছি। এটা হচ্ছে মেন কাজ গার্লিক চিকেনে। এটা ভাজতে থাকি। এর মধ্যে আমি দেবো হচ্ছে, এবার দেবো বাটার। দেখো কতটা বাটার আমি দিলাম, না লাগবে না। তো এই বাটারটা দেখো, এটাই হচ্ছে মেন ফান্ডা এই রান্নাটার, গার্লিক অ্যান্ড বাটার। গার্লিক আর বাটারের স্মেলটা এত ভালো আসবে। তো আমার বাটার আর গার্লিক হয়ে গেছে। ওই খুবই সামান্য, আমি এক চামচ মতন দিতে পারো, জাস্ট একটু পেঁয়াজ পেস্ট দেবো, অল্প বেশি না। এই বড় চামচের এক চামচ দেবো, আর একটু আদা দেবো, একটু আদা জাস্ট আদা, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য অল্প দেবো। বাবা বাটারের গন্ধের সাথে এবারে ঘরে একেবারে মোমো হচ্ছে। টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো। দেখো আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, হোয়াইট ফ্লাওয়ার। তো এইটাকে আমি একটু জলে গুলবো। দেখো আমি জলে গুলে ফেলছি। আর একটু বোধহয় ময়দা লাগবে, আর একটু ময়দা দিলাম। আমি একদম লো হিটে দিয়ে দিয়েছি, আশা করি খুব একটা অসুবিধা হবে না। তো ময়দা দিয়ে দিয়েছি, আর এই যে স্টকটা বেঁচেছিল স্টকের মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার জল দিতে হবে এর মধ্যে। তো জল দেখো খুব সুন্দর ময়দার হালকা একটা ঝোল ঝোল মতন হয়েছে। হ্যাঁ, এর মধ্যে দেবো হচ্ছে নুন দিলাম অল্প, ভালো নুন দিয়েছি, অল্প একটুখানি 2-4টে দানা চিনির, আর একটু সোয়া সসটা আমি এটার মধ্যে করেই দেবো। ডার্ক সোয়া সস, দেখো ডার্ক সোয়া সস আমি নিয়ে নিয়েছি। ডার্ক সোয়া সস, এই ডার্ক সোয়া সস একটুখানি জাস্ট কালারের জন্য, আর ব্ল্যাক পেপার পাউডার। আচ্ছা, চিলি ফ্লেক্স, অরিগানো, ব্যাস আর কিছু লাগবে না এর মধ্যে। এরপরে আমি চিকেনগুলো সব ফ্রাইড চিকেন যেগুলো আমি ভেজে রেখেছি ওগুলো আমি ভেজে রেখেছি। আর একটু এমনি ময়দা দিয়েছি, তো ময়দার জন্য এমনি এটা ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো 3-4টা আমি দিয়ে রেখে দিয়েছি। তো এটা ফুটলে আশা করি খুব সুন্দর দেখতে লাগবে, তো ভালোই লাগবে খেতে। তো এবার এটাকে আমি 500-তে দিয়ে দিলাম ফ্লেমটা, আর এটাকে এবার করে দেবো ঢাকা। তো চলো দিয়েছি 15 থেকে 20 মিনিট আমার গার্লিক চিকেন ইজ রেডি। তো চলো আমি সার্ভ করে দিই, আর কিছু দেওয়ারই নেই। তো চলো।